বর্ণনাকারী খুবই বিজ্ঞান মনস্ক এবং যুক্তিবাদী। বর্ণনাটি সত্য এবং সম্পূর্ণ সজ্ঞানে গঠিত। বর্ণনাকারীর জবানিতে আমি আপনাদের সামনে ঘটনাটি তুলে ধরছি। 2014 সালের 1 ডিসেম্বর নতুন ভাড়া বাসায় পরিবার সহ উঠি। বাসাটা বেশ বড়, 3টি রুম সাথে ডাইনিং। বাসাটির বিশেষত্ব হলো একদম নদীর পাড়ে। 3য় তলায় ভাড়া নিয়েছিলাম। আমার জন্য যে রুম বরাদ্দ করা হয়েছিল তার জানালা দিয়ে নদী দেখা যেত। রাতে জ্যোৎস্নার আলোতে রুম চমকাত। আমার রুমে এসে আমার অনেক বন্ধুই অবাক হতো, এত সুন্দর প্লেসে থাকি বলে হিংসা করত। ঘটনাটি ঘটে ওই বাড়িতে যাওয়ার 10 দিনের মাথায়। 10 ডিসেম্বর 2014 রাত 3:10। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, কিন্তু চোখ খুলিনি। শীতের রাতের ঘুম, সাথে প্রসাবের বেগ। উঠবো কি উঠবো না, বাথরুমে যাবো কি যাবো না, তা নিয়ে হয়তো দ্বন্দ্ব চলছিল। আমি ডান কাতে শুয়েছিলাম, আর লেপটা ডান পাশ থেকে নিয়ে পিঠের পেছন অবধি গোজা ছিল, যাতে কোনোভাবেই বাতাস প্রবেশ করতে না পারে। এক কথায় এয়ার টাইট। চোখ খুলিনি তখন। মনে হলো ভারী কোনো কিছু আমার পায়ের উপর দিয়ে গেল। কিছু মনে করলাম না। ঠিক মিনিট খানেক পর টের পেলাম ভারী বাচ্চা সদৃশ একটা বস্তু হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে আমার পায়ের কাছ থেকে মাথা পর্যন্ত এলো। হামাগুড়ি দিলে যে ভার হয় তাতে বিছানা দেবে যায়, যা টের পাচ্ছিলাম আমি। তারপর বস্তুটি হামাগুড়ি দিয়েই বালিশের উপর ঠিক আমার মাথার পেছনে চলে যায়। ততক্ষণে আমি আর আমার মধ্যে নেই। দোয়াদরুদ এক মনে পড়ছি, আর ভয়ে তাকাচ্ছিলাম না। তারপর 1 মিনিট ধরে বস্তুটির কোনো কার্যকলাপ টের পাচ্ছিলাম না। ঠিক 1 মিনিট পরে মাথার পেছন থেকে একটু একটু করে লেপ টানতে শুরু করল। প্রায় 10 ইঞ্চি খানিক লেপ টানল। ঠিক তখনই মনের মধ্যে কোত্থেকে যেন একরাশ সাহস চলিল। মনে হলো আল্লাহর এ দুনিয়ায় অদ্ভুতের কোনো স্থান নেই। প্ল্যান করলাম বাতি জ্বালানো। আমার অবস্থান থেকে 5 হাত দূরে সুইচ। এক ঝটকায় উঠে মশারি খুলে বাতি জ্বালালাম। কিন্তু কিছুই ছিল না। একটা কিছু না, কোনো চিহ্ন না। অনেকেই বলে ওইটা বিড়াল ছিল, কিন্তু ওই শীতের রাতে আমার বাসার জানালা দরজা সব আটকানো ছিল। বিড়াল আসার সুযোগ ছিল না। আরো অনেকেই অনেক মত, কিন্তু কোনোটাই মনমত সমাধান নয়। আপনার কি মত? ওই রাতে বস্তুটা কি ছিল?